হ্যালো এভরিওয়ান, তো নিয়ে চলে এসেছি অস্থির বাঙালির অস্থির অস্থির কিছু ভিডিও নিয়ে। আর ক্লিপগুলো যে আজকে ওয়াও হতে চলেছে, তো দেখার জন্য কিন্তু আমি তো ভীষণই এক্সাইটেড। তোমরা কতটা এক্সাইটেড সেটা অবশ্যই আমাদেরকে জানাও। তো এক্সাইটেড তো হবে, সবার আগে তোমরা চলো জেনে নাও যে আজকে টাইটেলটা কি আছে। হেডলাইনটা কিন্তু আজকে ভীষণ ইন্টারেস্টিং। তো বলছে ভারতীয় দালাল, মানে হেডলাইনটা কি আছে, ভারতীয় দালাল। মানে দালাল মানে কি তোমরা তো সকলেই জানো। আর আজকে বলেছে যে ভারতীয় দালাল, মানে আজকে ক্লিপগুলো জাস্ট মানে ফাটাফাটি লেভেলের হতে চলেছে। তো ভিডিওটা দেখতে হবে। তো দেখার জন্য কিন্তু আমাদের মেইন ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবে, তোমরা সবাই চেক আউট করে নিও। তো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটা আগে দেখা যাক। ব্রেকআপ হওয়ার পর আমার বন্ধুর ইনবক্স, তখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছে। বাহ, বাহ। বন্ধু মহল ঠিক। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। জিসলমান বেশ কিছু মজার মিম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে, যেগুলো বরাবরের মতোই অনেক বেশি মজার হবে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা প্রায় 8 থেকে 9 দিন পরে, তো বুঝতে পারছেন একটু বেশি মজার হবে। তাহলে চলুন আমরা একসাথে পুরো ভিডিওটা এনজয় করি। সো লেটস স্টার্ট। প্রেম করতে চাইছিলাম, তো আমার আপুর প্রেশার দিচ্ছি মোবাইল কেনার জন্য। আপু মোবাইল কিনে দেয় না, আমাকে ঘর থেকে মোবাইল কিনে। আরে প্রেম করার জন্য মোবাইল কিনতে চাইছে, মোবাইল তো দেয় নাই, উল্টো ঘর থেকে বের করে দিচ্ছে। এখন 3 বেলা ডেন্ডি টানো আর গার্লফ্রেন্ড খুঁজো। ছোট থাকতে আমার রিলেশন বয়সের সময় 6 বছর থেকে আমার ওই মেয়েটার সাথে রিলেশন। আরে প্রচুর পরিমাণে ভালোবাসা। তখন মোবাইল না কিনে দিল, তারপর ওই মেয়েও মাইনে নিল না। প্রেমের পোকা মাথায় ঘুরপাক খায়। ভাই 6 বছর বয়স থেকে প্রেম শুরু করছে। চিন্তা করেন একবার, নুনু কাটার আগে প্রেম শুরু করে দিচ্ছে। মায়ের পিঠ থেকে প্রেমের কোর্স করে আসছে। এই কারণে লোকে বলে অল্প বয়সে পাকিলে চল, তার দুঃখ থাকে চিরকাল। বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত? বাংলাদেশ এশিয়া মহাদেশের কোন অঞ্চলে অবস্থিত? বাংলাদেশ এশিয়া মহাদেশের কোন অঞ্চলে অবস্থিত? অঞ্চল রাজশাহী। আচ্ছা, বাংলাদেশ হচ্ছে এশিয়া মহাদেশের রাজশাহী অঞ্চলে অবস্থিত। ভাগ্যিস বলে নাই নোয়াখালী। ক্লাইম্যাক্স বাকি হ্যাঁ। বাংলাদেশ একটা দেশ, এশিয়া একটা মহাদেশ। এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থিত বা কোন অঞ্চলে? দিকে। আচ্ছা, উত্তর। যতই সহজ প্রশ্ন ধরেন না কেন, লাভ নাই, এগুলো দিয়ে কাজ হবে না। চেহারাই বলতেছে পাক্কা টিকটক ইউনিভার্সিটির প্রোফাইলার। এদের কাছে দেশ মহাদেশের হিসেব থাকে না। নির্বাচনে কেমন প্রার্থী হলে ভোট দিবেন? জামাত জামাত জামাত। হ্যাঁ, रुको जरा सबर करो। নোয়াখালী চারে প্রার্থীকে ইসরাত জামাতে মার্কা জানেন? गजब बेइज्जती है। ভোট দিবে জামাতে, কিন্তু প্রতীক কি জানে না। আমি শিওর এই লোক কেন্দ্রে ঢোকার পরে জামাতের হয়ে নৌকা খুঁজবে। দেখেন, জামাতের এখনো সবচেয়ে বড় একটা ব্যর্থতা হচ্ছে এদের দাঁড়িপাল্লা প্রতীকটা সাধারণ জনগণের মাঝে সঠিকভাবে এখনো চিনাতে না পারা। রাকিব ভাই, জি আমার কাছেও মনে হয় আচ্ছা, রাকিব জাকসুতে বিপি হওয়ার সম্ভাবনা কার বেশি? রাকিব ভাই মানে বিএনপির পদপ্রার্থী ভাই হবে। একদম শিবির প্যানেলের একদম সবাইকে দিয়ে দিছি ভোট। আমি মনে করি সবাই আসলে সবার জায়গা থেকে নিজের পছন্দের বা অবস্থা দেখছেন, জিতবে কে? বিএনপি। আর ভোট দিচ্ছেন কোথায়? সবগুলো জামাতের উপর। যাকে যোগ্য বলে মনে করেছে তাকেই ভোট দিয়েছে। মেয়েদের মন বোঝা নয় রে নয়, এত সোজা। মেয়েদের মন বোঝা আর জিলাপির পেঁয়াজ বোঝা সমান কথা, বুঝছেন? তামিম ইকবালকে প্রকাশ্যে পরীক্ষিত ভারতের দালাল, এমনটাই বলেছেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। তামিম ইকবাল হচ্ছে ভারতীয় দালাল। I am a big dalal of India. Don't forget me. ডোন্ট ফরগেট মি। দালালকে দালাল বলবে না তো কি বলবে বলেন? কি বললি তুই? আর এখানে কি লেখা? যখন দূর থেকে কেউ আপনাকে ভারতীয় দালাল বলে ডাকে, কি বলি তুই? এই কুত্তার বাচ্চা, এই তুই কি বললি? তুই কি বললি? এই তুই কি বললি? এই 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 কুত্তার বাচ্চা, কুত্তার বাচ্চা। আচ্ছা এখানে মিমটা ভালোই মিলছে। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর একটা রিকোয়েস্ট করবো, সবাইকে আমাকে মনে রাখেন, মানে ভুলে যান না। কেউ ভুলে যায় না, সবাই মনে রাখেন। ওয়ান্সে দালাল অলওয়েজে দালাল। সবাইকে আমাকে মনে রাখেন। दलाल আল্লাহ, পাশা ডায়লগটা এখানে পারফেক্ট।
হে দালাল আচ্ছা ভাই, তার আগে একটা পরামর্শ দেন আমাকে। আমার একটা কাজিন লিবিয়া হয়ে ইতালি যাইবে এখন, সুন্দর একটা দালাল সাজেস্ট করেন তো, যে টাকা বাইরে দিবে না অন্তত। কমেন্টে জানান। আর এদিকে আমাদের মুস্তাফিজ ভাই যখন দেখে তাকে ইন্ডিয়া থেকে বাদ দেওয়ার পর উল্টো ইন্ডিয়ায় বাস খাইছে, তারপরে তার মনের অবস্থা দেখেন। এবং একটা দারুণ গান শুনেছেন। লাঙ্গের আশা কইরা তোমার আচ্ছা, মেবি এই গানটা কপিরাইট হতে পারে। ভাতারের ভাত চাঙ্গে তোমার লাঙ্গে আরে গান লাঙ্গে গো গো আধা পথে নিয়া কোমর ভাঙ্গে। কি হাসি রে বেচারার। ঠিক আছে, এখানে জাস্ট একটু সময় নিচ্ছি। আমি এখন আপনাদের পরিচয় করে দিতে চাই ওয়ানিক্স নামক একটা প্ল্যাটফর্ম সম্পর্কে, যেটা সবচেয়ে বিশ্বস্ত পিএইচজি সিরিয়া এর পৃষ্ঠপোষক। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলতেছে, এটা ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ একটা সুযোগ। এখানে বিভিন্ন দেশের ক্রিকেট, ফুটবল ম্যাচ সরাসরি লাইভ দেখার পাশাপাশি ম্যাচ ও স্কোর সংক্রান্ত বিভিন্ন ধারণা নেওয়ার সুযোগ রয়েছে, যেমন কে জিতবে, কে কত রান করবে। এর উপরে আপনি ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবেন। যারা খেলা দেখতে অথবা বিশ্লেষণ করতে পছন্দ করেন তাদের জন্য এটা দারুণ একটা প্ল্যাটফর্ম। এছাড়া এখানে রয়েছে বিভিন্ন রকমের খেলা, যেগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে করা হয়েছে। এখানে আপনি খুব অল্প দিয়ে খেলা শুরু করতে পারবেন। বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ অনেক পুরস্কার থাকছে প্রতিদিনই। নতুন বছর উপলক্ষে এখানে থাকছে অনেক পুরস্কারের আয়োজন। তবে নিবন্ধন করার সময় আমার প্রচার সংখ্যা FUN777 ব্যবহার করুন। এতে করে আপনি আপনার প্রথম জমাতে 12 কি পর্যন্ত এবং ফ্রি স্পিন পাবেন অনেক। আর এখান থেকে খুব সহজে আপনি পেটিএম, ব্যাংক, বিকাশ নগদ, রকেটের মাধ্যমে আপনার জেতা রাশি খুব দ্রুতই তুলে নিতে পারবেন। তাহলে আর দেরি কিসের, এখনই আমার কমেন্ট অথবা গুগলে গিয়ে ওয়ানিক্স লিখে সন্ধান করুন এবং নিবন্ধন করার সময় আমার প্রচার সংখ্যা FUN777 ব্যবহার করুন আর অসংখ্য বোনাস জিতুন। 15 বছর আগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামের সাবেক সেনা কর্মকর্তা আসমতুল্লাহকে বিয়ে করেন পাখি খাতুন। বিয়ের আচ্ছা, এটা তো কোনো বোমা অথবা আর্টিলারি সেলের মতো মনে হচ্ছে। থেকেই স্বামীর ঘরে একটি লোহার বস্তু পড়ে থাকতে দেখেন তিনি। স্বামীর মৃত্যুর পর বস্তুটি বিক্রি করার সিদ্ধান্ত নেন পাখি। গত সপ্তাহে এক ভাঙাড়ি ব্যবসায়ীর কাছে 17 কেজি ওজনের লোহার বস্তুটি 30 টাকা কেজি দরে বিক্রি করেন তিনি। ব্যবসায় তো বাম্পার ফলন। পরে সেটি বোমা জাতীয় কিছু হতে পারে বুঝতে পেরে ভয়ে ভাঙাড়ি ব্যবসায়ী বস্তুটি আবার ফিরিয়ে দেন। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে পুলিশ খবর পায়। পরে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল এসে পরীক্ষা করে জানায় সেটি একটি শক্তিশালী পুরনো অবিস্ফোরিত আর্টিলারি শেল। আচ্ছা, এখানে আবার একটু থামিয়ে নেই, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে প্রবলেম করতে পারে। এরপর যশোর সেনানিবাসের বোমা ডিসপোজাল টিম সেটি নিরাপদভাবে নিষ্ক্রিয় করে। আচ্ছা, এতগুলো বছর আর্টিলারি শেলকে কোলে নিয়ে ঘুমাইছেন ভাই, ভাগ্যি সেটার ওইটা একটু বেশি ছিল। যদি কম হইতো না তাইলে এতদিনে ওইটা দিয়ে পাটার উপরে পুতা বানাই রসুন বাড়তো। আচ্ছা, এখানে হচ্ছে চট্টগ্রামের তেল পরিবহনের পাইপলাইন ছিদ্র করে চুরি করতে গিয়ে এই অবস্থা হয়েছে। America sent you a friend request. তেলের খনি পাওয়া গেছে, এবার আমেরিকার ডেমোক্রেসি লাগবে। Freedom and democracy is coming to save you. B2 বোম্বার বিমান আসতেছে, শালা যেখানে তেলের খনি মিলবে সেখানে আমেরিকার ডেমোক্রেসি লাগবে। তাসনিম জারার মনোনয়ন বাতিল। এদিকে আছে হাসনাত, ওইদিকে আছে নাহিদ, মাঝখানে হচ্ছে তাসনিম জারা। আচ্ছা, এইটা একদম পারফেক্ট ছিল তাসনিম জারার সাথে। আপার সাথে বড় অন্যায় হয়েছে। যারা চাইবেন তাদেরই টাকা ফেরত দেওয়া হবে। তাসনিম যারা কে ডোনেট করছে এটা ব্যাপার না, যে চাইবেন তারাই দেবে। আচ্ছা, এটা দেখার পর আমি এবং আমার বন্ধু সমাজ হে টাকা মারা ভালো না, জ্ঞান দিতে আসা এলাকার বড় ভাই। আচ্ছা, এটা ভালো ছিল, মজার ছিল। আম্মুকে কোনো কিছু প্ল্যান বা গোপন বিষয়ে বলার 0.001 সেকেন্ড পরেই যেভাবে সবার সামনে প্রচার করে। মনে বলছেন যে দামের শীষ কেন দেবা, আগে তো আমরা আমলিক ছিলাম না, এখন আমরা আমলিক, দামের শীষে আমলিক মনে করবেন কেন? আমলিক মনে করবেন, এটা একটা পথ। আমরা বিএমপি কে যদি চাই, বিএমপি দেখা 10 বছর বাদ হলে আমাদের নেত্রীকে আবার আনবে, জানেন?
যে এটা কিন্তু ওদের হাতে যদি চলে যায় পাকিস্তানে চলে যেতে হবে সবাইকে মনে করবেন। এটাই আপনাদের আমার বক্তব্য শেষ করলাম। সবাই হাততালি দেন না কেন? বৌদি তো সব খুলে দিছে না, মানে গোপন কথা, গোপন তত্ত্ব সব বের করে দিয়েছে। মামার কাছে মায়ের ভাগের জমি চাওয়ার পর মামার সৎ প্রতিক্রিয়া। আপনাদেরকে আমি স্বাগত জানাই। এখানে আসে যদি সম্ভব হয় আমার বাসায় আপনারা এসে চা খাই যান, চা খান, নাস্তা খান, বিরিয়ানি খান, সব খাবো, কোনো অসুবিধা নেই। কিন্তু ভাই দয়া করে উল্টাপাল্টা কথা কইেন না। মামাদের রিয়াকশন এমনই হয়। পাশের বাসার আন্টির মেয়ের থেকে পরীক্ষায় কম নাম্বার পাওয়ার পর আম্মুর সামনে যেমনি খোঁচা মারে। উল্টাবো 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 উল্টাই দিলাম। কারো কি জলে জলে একটু উল্টাবো, উল্টা উল্টা জলে কারো কার জলে 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 এই আমার পিছনে কেউ আছে? আমার পিছনে কারো জলে? ভাই এমনি পাশের বাসার আন্টিগুলো, সরি আন্টির মেয়েগুলো খোঁচা মারে। কি বলবো, খোঁজা মারা স্বভাব কিন্তু সবারই আছে। আর বেশিরভাগ পাশের বাড়ি যদি কেউ থাকে তো পাশের বাড়ি আরেকজনকে কিন্তু বেশ মানে খোঁচা মারলে কি হয়, খোঁচাটা মারলে বেশ মজা লাগে, এরকম একটা ব্যাপার। আর এখানে যে বলছে পাশের বাড়ির আন্টির মেয়ে খোঁচা মারছে, তো ব্যাপারটা সুন্দর ছিল। আর এখানে কিন্তু যে কটা ভিডিও ছিল গাইস পুরো একদম, আর গানটা নিয়ে আমি কিছু বলতেই চাই না, মানে গানটা এখন নতুন না, অনেকদিনই হয়েছে, বেশ ব্যাপারটা হচ্ছে। আর এই যত ধরনের মিমস বেরোচ্ছে সব কটা থেকে তো এই গানটা না হলে হয়তো বা হচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো ভিডিওর ক্লিপগুলো কিন্তু জাস্ট ওয়াও ছিল। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানিও। আর নেক্সট কি ভিডিও তোমরা দেখতে চাও সেটা অবশ্যই জানিও। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো চলো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো, আমরা নিয়ে চলে আসবো নেক্সট ভিডিও। তো চলো আজকের মতো এখানেই, বাই বাই।